সুনিতা তার ছোট ছেলেকে নিয়ে প্রথমবার প্লেনে উঠেছিল। গন্তব্য ছিল একটি নতুন শহর। সেখানে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছিল সুনিতা। প্লেনটি আকাশে উড়ছিল ঠিকঠাক, কিন্তু হঠাৎই প্লেনের মধ্যে একটা অদ্ভুত শব্দ হয়। সুনিতা তখন বুঝতে পারে কিছু একটা ভীষণ খারাপ হতে চলেছে। তখন তার ছোট সন্তান কোলে ঘুমোচ্ছিল। সুনিতা তখন সিদ্ধান্ত নেয় নিজের যাই হোক না কেন তার সন্তানের কিছুই হতে দেবে না। সঙ্গে থাকা ছোট প্যারাশুটটা দ্রুত সন্তানের গায়ে পরিয়ে দেয়। তারপর প্লেনের জানালাটি খুলে ভালোভাবে ধরে ছেলেটিকে নিচে ফেলে দেয় সমুদ্রের দিকে। প্লেনটি তখন আরো বিপজ্জনক হয়ে উঠেছিল। সে জানতো তার সিদ্ধান্তই তার সন্তানের জীবন বাঁচাতে পারে। বাচ্চাটি ধীরে ধীরে প্যারাশুটে ভেসে সমুদ্রে পড়ে। সৌভাগ্যক্রমে সমুদ্রের নিকটে সাঁতার কাটতে থাকা একটি বিড়ালের নজর পড়ে বাচ্চাটির দিকে। বিড়ালটি দেরি না করে জলে ঝাঁপ দেয় আর বাচ্চাটিকে জল থেকে উদ্ধার করে আনে। কিছুক্ষণ পর বাচ্চাটির খুব খিদে পায়। তখন বিড়ালটি সমুদ্র থেকে মাছ শিকার করে এনে আগুনে পুড়িয়ে বাচ্চাটিকে খেতে দেয়। খাবার পর দুজনেই ঘুমিয়ে পড়ে। এদিকে বাচ্চাটির বাবা প্লেন দুর্ঘটনার খবর শুনে খোঁজ করতে বেরিয়ে পড়ে, আর বিড়ালটি সমুদ্রের পাড়ে একটি বড় অদ্ভুত চিহ্ন করে রাখে। বাচ্চাটির বাবা সেই চিহ্নটি প্লেন থেকে দেখতে পায়। তারপর বাচ্চাটির বাবা বাচ্চাটিকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য নিচে নেমে আসে। বিড়ালটি বাচ্চাটিকে তার বাবার হাতে তুলে দেয়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে।